নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের ওয়াইটিতে খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে শাশুড়ি বৌমার একটা ঝগড়া, সেটা ওয়াইটিতে আমাদের সকলের সামনে প্রকাশ্যে চলে এসেছে। মানে পারিবারিক জিনিস প্রকাশ্যে চলে এসেছে। তো এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছিলাম পরকীয়ার সম্পর্ক, সেটাও আমাদের সামনে প্রকাশ্যে এসেছিল। এরপরে এখন ট্রেন্ডিং হচ্ছে শাশুড়ি বৌমার ঝগড়া। বৌমা কখনো মেয়ে হয় না, শাশুড়ি কখনো মা হয় না, এটা আমরা সবাই জানি। এটা খুব একটা প্রচলিত একটা বলা যেতে পারে বাক্য, সবাই বলে এটা। কথা হচ্ছে, ধরুন শাশুড়ি বৌমার মধ্যে এই যে ঝগড়াঝাটি যে জিনিসটা আমরা দেখছি, কখনো বৌমা লাইভ করছে, লাইভ করে বিস্তর অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে, আবার শাশুড়ি লাইভ করছে, তারও বৌমার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, কাজ করে না, হ্যান ত্যান অনেক কিছু। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে, দেখুন এত এদের অশান্তি চলছে, সব কিছু চলছে, কিন্তু এরা টাইম টু টাইম লাইভ কিন্তু দুজনে করতে পারছে। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে, এরা একে অপরের উপর দোষারোপটা ঠিক টাইম টু টাইম করতে পারছে, সব কিছু করতে পারছে। যদি সত্যিই ভাবুন কারুর বাড়িতে বা এরকম যদি শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি হয় তাহলে, বা মনোমালিন্য হয়, তাহলে কি সত্যি তাদের মন ঠিক থাকবে? সত্যি কি তারা এই জিনিসগুলো, ধরুন ওয়াইটিতে একদম মনিটাইজেশন অন করে লাইভ করা, ভিডিও করা, রিলস বানানো, শর্টস করা, এগুলো কি সত্যি করার কথা ভাবতে পারবে? আমাদের ওয়াইটিটা আমরা রিসেন্টলি এখন দেখতে পাই যে এখানে কন্টেন্ট হচ্ছে পারিবারিক কেচ্ছা। এতদিন চললো পরকীয়া। এই পরকীয়াতে আমরা দেখেছি অনেক ফেমাস যারা ইউটিউবার জুটি, তারা দিব্যি পরকীয়ার সম্পর্কে হয়তো রত হয়েছে, এখনও ইনফ্যাক্ট চলছে পরকীয়ার ট্রেন্ডিংয়ে। তো এই যে নোংরামোগুলো তারা ওয়াইটিতে নিয়ে চলে এসেছে, এবং তারপরে আলটিমেটলি কিন্তু একটা সময় পর সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবং লাভটা বোধহয় সব থেকে বেশি সেই সমস্ত ইউটিউবারদের হচ্ছে যারা এদের নিয়ে কন্ট্রোভার্সি করছে, আর যারা এই পরকীয়াটা করছে নিজেরা, তারাও বেশ ভালোই পরিমাণে একদম রেভিনিউ জেনারেট করতে পারছে। কথা হচ্ছে, তারপরে দেখুন এরা সমাজে সমস্ত জায়গায় ফাংশনে যাচ্ছে, বিভিন্ন বিবাহবার্ষিকীর পার্টি যাচ্ছে, সব কিছু যাচ্ছে, সবাই এদের সঙ্গে কথা বলছে, ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। এবং এখন ওরা এটা বলে দিচ্ছে যে ওই যে জিনিসটা ছিল তখন সে অসুস্থ ছিল, এখন সে সুস্থ হয়ে গেছে। আমরা রিসেন্টলি এই শাশুড়ি বৌমার ঝগড়াটা দেখতে পাচ্ছি, অনলাইনে একটা ঝগড়া, সবটাই কিন্তু হচ্ছে ভিউজ কামানোর একটা উপায়। ঠিক আছে, বা একটা তালিকা বলা যেতে পারে। কারণ ভিউজের জন্য মানুষ যে কী পরিমাণ নিচে নামতে পারে, সেটা কিন্তু আমরা এর আগে বহুবার দেখেছি, বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি, অনেকের ভিডিওতে। নিজেদের স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী কোর্টে গিয়ে কবে কি কেস আছে, কে কে বিরুদ্ধে কী কেস লাগাচ্ছে, নোংরা নোংরা কথা, ওয়াইফের কি বলবো, ওয়াইফের সঙ্গে তার ধরুন যে পরকীয়া পার্টনারের কথাবার্তা হয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে সেগুলো রিভিল করা, নোংরামোর এক শেষ। তো সেই জিনিসগুলো আমরা দেখেছি, মানুষজন সেগুলো ভীষণ এনজয় করেছেন। আমি তো বলবো এনজয় করেছেন, কারণ এই জিনিসগুলো ধরুন কে পরকীয়া করছে বা শাশুড়ি বউয়ের ঝগড়া হচ্ছে, মানুষ যারা ভিউয়ার্সরা শুনছেন তারা কিন্তু এদের এই ঝগড়া বা এই পারিবারিক যে সমস্যাগুলো, এগুলো কিন্তু মিটমাট করতে যাবেন না, সেটা কিন্তু এরাও খুব ভালো করে জানেন। সেটা কিন্তু যারা এই জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় আনছেন তারাও কিন্তু খুব ভালো করে জানেন। এবং এই জন্যই কিন্তু এই ধরনের নাটক বারংবার চলে আসছে। এতদিন ছিল পরকীয়া, এবার হলো এই শাশুড়ি বৌমার ঝগড়া। ঠিক আছে, এখন এটা টানা চলবে। এবারে কথা হচ্ছে, এই যে ধরুন শাশুড়ি বৌমা, এদের তো নতুন বিয়ে হয়নি, এদের অনেক দিন বিয়ে হয়েছে। তাহলে কি এতদিন কি শাশুড়ি বৌমার কোনো ঝগড়াই হয়নি? এই কি ফার্স্ট টাইম ঝগড়া হয়েছে একদম, যেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে? এবং একটা ধরুন কেউ কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলো, কেউ কিছু একটা হলো, বা পারিবারিক জিনিস, এরা একদম ওপেন সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসাচ্ছে। এদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা এটাকে নিয়ে কিভাবে দেখছেন সেটাই আমার অদ্ভুত লাগে। আর সবথেকে বড় কথা, যারা ভিউয়ার্সরা আছেন বা আমরাও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, আমরাও এদের নিয়ে প্রচুর ভিডিওস করছি, যার ফলে এদের কিন্তু জিনিসগুলোকে কিন্তু আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। এরা ধরুন এই যে ঝগড়াঝাটি বা এই যে জিনিসটা, এটা যদি সত্যিই কিছু না হয়ে থাকে, সত্যিই যদি এটা পুরোপুরি নাটক হয়ে থাকে, ওরা কিন্তু এই নাটকটাকে আরও বেশি করে চালিয়ে যাওয়ার একটা বলা যেতে পারে বেশ ভালোই ওদের ইচ্ছা জাগবে, হ্যাঁ চলো এটাকে চালিয়ে যাই। কারণ যত আমাদের এইগুলো আমরা করব, আমরা লাইভ করব, সমস্ত কিছু মনিটাইজেশন অন করেই করব, এবং তাহলে আমাদের নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হবে, এবং আমাদের চ্যানেলের ভিউজ কিন্তু বেশ ভালো হবে, এবং আমাদের চ্যানেলটা বেশ ভালোভাবে দাঁড়িয়ে যাবে।
এই যে চিন্তাভাবনা, এইগুলো সমাজের একটা বলা যেতে পারে চূড়ান্ত অবক্ষয়। এবং আমি তো বলবো যে এই জিনিসগুলো যে দিনের পর দিন চলছে, এখন তো আমাদের সমাজ পরিষ্কার করার জন্য বা ওয়াইটি পরিষ্কার করার জন্য অনেকে এসেছেন, তো এই জিনিসগুলোরও প্লিজ এগুলো যখন শুরু হচ্ছে এগুলোকে থামানোর চেষ্টা করা হোক। কারণ এই জিনিসটা এই সবে শুরু হলো, এবার এটাকে যদি থামানো না যায় তাহলে কিন্তু এটা দিনের পর দিন কিন্তু এই জিনিসটা আরও বেশি করে বেড়ে যাবে। কারণ এটা যে পুরোপুরি নাটক হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি। সে যে গুজে বসে যাওয়া লাইভে এবং কখনো শাশুড়ি বউয়ের বদনাম করছে, কখনো বৌমা শাশুড়ির বদনাম করছে, তো এইভাবে এরা খুব ভালো করে জানে। কারণ এই জিনিসগুলো হচ্ছে খুব মুখরোচক একটি জিনিস, খুব মুখরোচক জিনিস। ধরুন যেমন পরকীয়াটা মুখরোচক জিনিস, সেরকমই শাশুড়ি বউয়ের ঝগড়া এটাও মুখরোচক জিনিস। এরপরে আবার আসবে হয়তো অন্য কোনো রকমের ঝগড়া বা অন্য কোনো রকমের পারিবারিক কেচ্ছা। মানে এখন বলা যেতে পারে পারিবারিক কেচ্ছারই একটা ট্রেন্ডিং চলছে, তাই তো? মানে একটা মানে কি বলবো, শেষ হচ্ছে তো আর একটা নতুন শুরু হয়ে যাচ্ছে। এর কোনো মানে আমরা শেষ দেখতে পাচ্ছি না যে হ্যাঁ এটা একদম এখানেই শেষ হয়ে গেল। এবং এরা যারা এগুলো করছেন বেশ মজার ছলেই কিন্তু বেশ ভালোই চালিয়ে যাচ্ছেন। এদের আর্নিং হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণে, এবং দিনের পর দিন কিন্তু জিনিসটা সাহস বেড়ে যাচ্ছে। আজকে ধরুন সত্যি বলুন তো, কোনো শাশুড়ি বউয়ের যদি সত্যি ঝগড়া হয় তাহলে তারা কি ওয়াইটিতে এসে এইগুলো নিয়ে ভিডিও করবে? কারণ শাশুড়ি বৌমা খুব ভালো করে জানেন যে তাদের কিন্তু একসাথেই থাকতে হবে বা তাদের একটা সম্পর্ক কিন্তু বরাবরই থাকবে। তাহলে তারা যে একে অপরের বিরুদ্ধে এই যে জিনিসগুলো বলছেন, তাহলে এরা কি সত্যি এটা যদি প্ল্যান না করে থাকে, যদি সত্যি হতো তাহলে কি তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলতো? কখনোই না। যে বৌমা আছে সে হয়তো তার বাপের বাড়িতে বলতো, সমাজ হয়তো তার রিলেটিভসদের বলতেন, ঠিক আছে, মোটামুটি এইভাবেই জিনিসটা সীমাবদ্ধ ছিল। কারণ একটা সবকিছু লিমিট আছে। আজকে ধরুন আমি শাশুড়ি বউ ঝগড়া করছে, সেই জিনিসটা একদম সোশ্যাল মিডিয়া এনে দুজনেই লাইভ করে একে অপরের বিরুদ্ধে বদনাম দিচ্ছে, এটা আমি বলবো নাটক ছাড়া আর কিছুই নয়। যেমন এর আগে পরকীয়াটা নাটক ছিল, আমি তো এখনো মনে করি ওই যে পরকীয়াটা ছিল যেটা ম্যান্ডির, ওটা পুরোপুরি ভাবে নাটক ছিল। কারণ ওইটা বেশ ভালোভাবে রচনা করা হয়েছিল এবং সুন্দরভাবে বেশ ওটা কি বলবো সমাপ্ত হয়েছে ওদের। আর বাকি তো এই যে যেটা রয়েছে টিনু ফোন দিবে তো সমাপ্তই হচ্ছে না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে যদি চলে তাহলে আমাদের ওয়াইটি দিনের পর দিন কি পরিমাণ নোংরায় মানে ডুবে যাচ্ছে। কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো কিছু নেই। মানুষজন মানে কি বলবো একটা হয়তো রিলিফ পাওয়ার জন্য আসছেন, হয়তো ধরুন সত্যিকারই কারো শাশুড়ি বৌমা সম্পর্ক ভালো না, তিনি হয়তো শাশুড়ি বলুন বা বৌমা বলুন তারা হয়তো কিছুক্ষণের জন্য ওয়াইটিটা খুলছেন কিছু ভালো ভিডিও দেখার জন্য। তাহলে তারা ভিডিওটা খুলে কি দেখবেন যে এখানেও হচ্ছে শাশুড়ি ঝগড়া করে লাইভ করছে, বৌমা ঝগড়া করে লাইভ করছে, তাই না? ফলে তাদের যে ধরুন একটা বিনোদন দেওয়া, তাদের যে একটা এন্টারটেনমেন্ট কিছু দেওয়া, সেটা কোথায় হচ্ছে? তাহলে এখানেও তো ঝগড়াঝাটি এগুলোই চলছে। কাজেই আমার মনে হয় ইউটিউবটা হচ্ছে বিনোদনের জগৎ, এটা কিন্তু কোনো রকম টেনশন দেওয়ার জগৎ বা একটা টেনশন ভরা জগৎ তৈরি না করাই বেটার। এখানে অলরেডি আমরা অনেক কিছু দেখেছি, আরও যেন নতুন কিছু উদ্ভাবন না হয় এটাই বলবো বন্ধুরা। আর সবাই খুব ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।